গাছের ঝিঙেগুলো দেখুন কত বড় হয়ে গেছে। কদিন পরে এই ঝিঙেগুলোকেও তুলে নিতে হবে। তবে এটা একটু বেশি বড় হয়েছে। এই দুটো ঝিঙে অতটা বড় হয়নি, একটু ছোট আছে। একসাথে 3টে ঝিঙেই প্রথমবার হলো। গাছে দেখুন ঢেঁড়সও কিন্তু বেশ বড় হয়ে গেছে। আজ এই দুটো বড় ঢেঁড়স তুলে নেব। আরও একটা ঢেঁড়স হয়েছে, তবে সেটা এতটাও বড় হয়নি, একটু ছোট। ওটা আবার 2-1 দিন বাদে তুলে নিতে হবে। একদম কচি এই ঢেঁড়সগুলো খেতেও ভীষণ ভালো লাগে। লঙ্কা গাছে দেখুন বেশ কিছু লঙ্কা দেখলাম লাল হয়ে আছে। এই লঙ্কাগুলো তুলে নেব। প্রতিদিনই 8টা-10টা করে লঙ্কা আমি তুলে নিচ্ছি। লাল হয়ে যাচ্ছে, তুলে তুলে নিয়ে যাচ্ছি। আর এই লঙ্কাগুলো খুব ঝাল। লাউ গাছে দেখুন কত স্ত্রী ফুল আসছে, কিন্তু পুরুষ ফুল নেই, সেই জন্য লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 3-4টে লাউ দেখলাম নষ্ট হয়ে গেছে। জানি না কবে পুরুষ ফুল ফুটবে। আবার যখন পুরুষ ফুল ফোটে তখন হয়তো দেখা গেল স্ত্রী ফুল ফুটছে না। দেখুন দোপাটি গাছে ভর্তি দোপাটি ফুল। গত বছরের বীজ রেখে দিয়েছিলাম, সেগুলোই ছড়িয়েছিলাম। সেখান থেকে দেখলাম মাত্র 3টে গাছ হয়েছে। আর 3টে গাছে কিন্তু কালারগুলো খুব মিষ্টি ফুলের, আর বেশ অনেকগুলো করে ফুল হচ্ছে। এই বীজগুলো আবার এবছর রেখে দেবো, সামনের বছর গাছ হয়ে যাবে। তেজপাতা গাছটায় দেখুন কত কচি কচি পাতা বেরিয়েছে। প্রত্যেকটা ডালায় কচি কচি পাতা বেরিয়েছে। কি ভালো লাগছে দেখতে। কচি পাতার কালারটাও ভীষণ সুন্দর। আজ তুলে নিলাম 2টো ঢেঁড়স আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর কিছুই নেই তোলার মতো।